আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শাপলার ডাঁটা দিয়ে আমরা নানা রকম সবজি রান্না করি, ভাজি রান্না করি, অনেক রেসিপি করে থাকি। অনেকেই জানি না যে শাপলা ফুলটা খাওয়া যায় কি না। তো এটা একটা গ্রাম বাংলার রেসিপি। গ্রামের সাধারণ মানুষরা শাপলার ফুলটা ফেলে দেয় না। শাপলা ফুল দিয়েও তারা কয়েক রকমের পিঠা বানিয়ে খায়। তো আমি আজকে আপনাদের শাপলা ফুল দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। দুই রকমের পাকোড়া আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখানে এক মোটা শাপলার থেকে বেছে বেছে ভালো দেখে শাপলা ফুল কেটে নিয়েছি। আর এই শাপলা ফুলের এই যে বাইরে যে একটা সবুজ কালারের পাতা আছে, পাপড়ি, এই পাপড়িগুলো খুলে খুলে আমি ফেলে দেব। এভাবে সবগুলো শাপলা ফুলের বাইরের সবুজ কালারের লেয়ারটা ফেলে দেব। আর ভিতরে দেখুন হলুদ কালারের কুড়ি থাকে। এই হলুদ কালারের কুড়িটা খেতে তিতা, তাই এই জিনিসটা হাত দিয়ে আস্তে করে ছিঁড়ে পরিষ্কার করে নেব। আর এভাবে আমি সবগুলো শাপলা ফুলের বাইরের লেয়ার এবং ভিতরের এই হলুদ লেয়ারটা পরিষ্কার করে নেব। শাপলা ফুলগুলো এভাবে পরিষ্কার করে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিলে বেটারে কোট করলে ভালোভাবে বেটারটা লাগবে। আর এটা যেহেতু গ্রাম বাংলার একটা রেসিপি, তাই এখানে চাউলের গুঁড়ি দিয়েই গ্রামের মানুষ বেশি রেসিপি করে থাকে। তো আমি এখানে চাউলের গুঁড়িটাই বেশি ব্যবহার করব, আর বেসনটা কম। এখানে আমি একটা বাটি নিয়েছি বড় সাইজের, আর এখানে এরকম ছোট এক বাটি চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। সামান্য একটু কালো জিরা এটাতে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। হাফ চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া এটাতে অ্যাড করলাম কালারের জন্য। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে। মেশানো হয়ে গেলে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। বেটারটা অবশ্যই একটু ঘন হতে হবে, কারণ ফুলের ওপরে বেটারটা লাগতে হবে। আর আস্তে আস্তে পানি দিয়ে বেটারটা বানালে বেটারটা পারফেক্ট হয়, এজন্য আস্তে আস্তে অল্প করে পানি দিয়েই বেটারটা বানাতে হবে। চামচ দিয়ে বেটারটা ভালোভাবে একটু ফেটে নেব। ভালোভাবে ফেটে নিলে পিঠাগুলো খুব ক্রিস্পি হয়। বেটারটা রেডি হয়ে গেছে। বেটারটার ঘনত্ব এরকম হবে, একটু ঘন ঘনই হবে। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কতক্ষণ পর ফিরে আসলাম। এবার আমি ভাজার প্রসেসে চলে যাব। এখানে প্যানে আমি আগের থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। আর এই বেটারটার মধ্যে শাপলার এই ফুলটা একটু বেটারে কোট করে নিয়ে তারপর এটা তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে প্যানে যতটা ফুলের জায়গা হয় সেখানে আমি 2-3টা ফুল বেসনে কোট করে এটাতে দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। এবার ফুলের বড়াগুলো এক পিসটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিলাম, অপর পিসটাও এভাবে ভেজে নেব। আর ফুলগুলো ভাজার সময় চুলাটা লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে খুব ক্রিস্পি হবে। এবার যেগুলো একটু পারফেক্ট ভাজা হয়ে গেছে সেগুলো আমি আস্তে করে তুলে নেব। বাকিগুলো একটু উল্টিয়ে দেব।
শাপলা ফুলের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেব। এই ক্রিস্পি ইয়ামি এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। খুবই ইয়ামি একটা রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবার আমি আরেকভাবে শাপলা ফুল দিয়ে পাকোড়া বানানো দেখাবো। এবার হলো শাপলাটা পুরাটা গোটা গোটা নিব না। এই যে শাপলা ফুলগুলো, এগুলোর হলো সবুজ অংশগুলো ছিঁড়ে ফেলে দিব। দিয়ে আস্তে আস্তে আমি সাদা পাপড়িগুলো সব একটা একটা করে ছিঁড়ে নেব। এখানে সবুজ অংশগুলো বাদ দিয়ে দিব এবং ভেতরের হলুদ যে একটা কলি আছে সেটাও বাদ দিয়ে দিব। শুধু সাদা পাপড়িগুলো নিব। দেখুন ভিউয়ার্স, আমি সাদা পাপড়িগুলো সব বেছে নিয়েছি একটা প্লেটে। এগুলো এইরকম হবে। আর এই পাপড়িগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। আর এখানে আমি একটা বেটার বানিয়ে নিব। চায়ের চামচ দিয়ে 5 চামচ চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম। আর এটাতে আমি 3 চামচ বেসন অ্যাড করে দিব। হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। হাফ চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিব। হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিব। এখানে কাঁচা মরিচ একদম কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম হাফ চামচ। হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে। অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। পানি অল্প অল্প করে দিলে বেটারটা পারফেক্ট হয়, সেজন্য অল্প অল্প করে দিয়েই আমি বেটারটা বানাবো। বেটারটা বানানো হয়ে গেছে। এটা এরকম ঘনত্ব হবে বেটারটা। আর এটা ভালো করে ফেটে নেব। আর এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রেস্টে রেখে দেব। কতক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি বেটারটা আবার একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে এটার সাথে শাপলার পাপড়িগুলো অ্যাড করব না। যখন আমি তেলে ভাজবো আগ মুহূর্তে পাপড়িগুলো এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বেটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে আমি এই শাপলার পাপড়িগুলো সবগুলো এটার সাথে দিয়ে দিব। দিয়ে হালকা হাতে ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে নিব। বেশি চেপে চেপে মিশাবো না, তাহলে পাপড়িগুলো আবার ভেঙে যাবে। বেটারের সাথে পাপড়িগুলো মাখানোর সাথে সাথেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, রেস্টে রাখা যাবে না। তো এখন আমি এগুলো ভেজে নেব। এখানে আমি আগের থেকে প্যানে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার এই মাখানো বেটার আর পাপড়ির বেটার থেকে অল্প অল্প করে একটু করে হাত দিয়ে তুলে নিয়ে আমি তেলের মধ্যে পাকোড়ার শেপে ছোট ছোট করে ছেড়ে দেব।
একে একে সবগুলো পাকোড়ার শেপে প্যানে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব এক পিসটা সুন্দর করে। এক পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। অপর পিসটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে খুব ক্রিস্পি হয়েছে এবং ব্রাউন কালারও হয়ে গেছে। এই ক্রিস্পি হয়ে গেছে এই অবস্থাতে পিঠাগুলো সব উঠিয়ে নিব আস্তে আস্তে। আর এই পিঠাগুলো অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। শাপলা ফুলের পাকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিব। আর আমার বাচ্চারা তো এটা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে বিকালের নাস্তায়। আর এতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কীরকম একটা সুন্দর শব্দ আসছে। ক্রিস্পি গরম গরম এই পাকোড়াটা সসের সাথে খেতে অসাধারণ। ভিউয়ার্স, আপনারা একবার হলো বাসায় এই শাপলা ফুলের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ।